বন্ধুরা, শুভঙ্কর ব্লগের চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা শিখব একটা নতুন জিনিস, সেটা হচ্ছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা, কট থিটা, এগুলো সহজে মনে রাখার নিয়ম কি। এগুলো সহজে মনে রাখার নিয়ম আমি একটা দেখো এখানে লিখেছি হচ্ছে পাপা বিড়ি পিয়োগে, তারপরে নিচে লিখেছি হাঁ হাঁ বেটা। ঠিক আছে, দেখো আমি প্রত্যেকটা যে শব্দের আছে ওয়ার্ডের নিচের প্রথম অক্ষরগুলোকে আমি দাগ দিয়েছি পি। ঠিক আছে, পি ফর হচ্ছে আমি করেছি কি পারপেন্ডিকুলার, বি ফর হচ্ছে কি বেস, আর হচ্ছে এইচ ফর হচ্ছে হাইপোটেনিউস। পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব, বেস মানে হচ্ছে ভূমি, আর হাইপোটেনিউস মানে হচ্ছে অতিভুজ। এরকমভাবে তুমি করলে দেখবে সহজেই সাইন থিটা, কস থিটা এগুলোকে সহজেই মনে রাখা যাবে। দেখো প্রথমের পি বাই এইচ মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই এইচ, এটাকে সবসময় মনে রাখবে সাইন থিটা। বেস বাই হাইপোটেনিউস এটা মনে রাখলে হচ্ছে কস থিটা। পারপেন্ডিকুলার বাই বেস এটাকে মনে রাখলে ট্যান থিটা। ঠিক সেরকমভাবেই যেরকম সাইন থিটা হলো তার উল্টোটা করে দাও। পি বাই এইচ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস যে সাইন থিটা আছে সেই জায়গায় আমি লিখলাম হাইপোটেনিউস বাই পারপেন্ডিকুলার। কস থিটার জায়গায় ঠিক উল্টোটা সেক থিটা, ট্যান থিটার জায়গায় কট থিটা। এরকমভাবে সহজেই দেখবে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা সহজেই মনে করা যায়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।